This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আমরা বাঙালিরা বেঁধে বেঁধে থাকতে ভালোবাসি, একে অপরের বিপদ দেখলে ঝাঁপাতে ভালোবাসি, কারণ আমরা একটা সমাজবদ্ধ জীব হিসেবে নিজেদেরকে মনে করি। কিন্তু সেই ছবিটা কি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে? আমরা বাঙালিরা পাল্টে যাচ্ছি, আমরা মানুষ পাল্টে যাচ্ছি। কেন এই কথা বলছি? আপনাদেরকে আজকে শুরুতেই একটা ছবি দেখাবো, তবে সবার প্রথমে হটস্পটের আজকে 3টে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হটস্পটের আজকের ইস্যুর মধ্যে অবশ্যই রাজনীতিও রয়েছে এবং সামাজিক বার্তাও রয়েছে। সবার প্রথমে নারকীয় হত্যা। কেন এই নারকীয় হত্যা বলছি? এরকম নারকীয় হত্যার ঘটনা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখাই, কিন্তু মানুষ কতটা অমানবিক হয়ে গিয়েছে এবং মানুষ কতটা মান আর হুঁশ হারিয়ে ফেলেছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয় ইস্যু, কান টানলে মাথা আসে। এই কথাটা আমরা শুনেছিলাম, কান টানলে মাথা আসে, কিন্তু এক্ষেত্রে কি মাথা আসবে? যিনি কান টানছেন তিনি কি সত্যি নিজের দলের লোকের কাছে অস্বস্তি বাড়িয়ে তুলছেন? জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু, পথে হলো, পথে দেখা হলো, সেই দেখা থেকে সংঘাত হলো, কিন্তু সেই সংঘাতের শেষ কোথায় হলো? আর ছোটবেলা নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে কানে কানে কথা বলেছেন, গোপন কথা বলেছেন, কিন্তু কেউ যদি সেই গোপন কথা প্রকাশ্যে বলে ফেলেন, সেই প্রকাশ্যে বলে যদি নিজের দলের মানুষকেই কোথাও অস্বস্তিতে ফেলেন। তমলুক পুরসভার কাউন্সিলর পার্থ সারথী মাইতি, তিনি কান ধরতে পছন্দ করেন, কান ধরে কথা বলতে পছন্দ করেন। এই তো এক মাসে দ্বিতীয়বার, 18ই অগস্ট আমরা দেখেছিলাম, এবার 2রা সেপ্টেম্বর আবারও কান ধরলেন তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। প্রথমবার তমলুক পুরসভায় দুর্নীতির অভিযোগে কান ধরেছিলেন সোশ্যাল মিডিয়া, আর এবার কান ধরে সোজা উঠবোস করছেন। আর এবারেও প্রসঙ্গ দুর্নীতি, তবে এবার তার প্রসঙ্গ নিয়োগ দুর্নীতি। আমরা যে কান ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। কি ভাবছেন এনার উদ্দেশ্যটা কতটা সৎ, সেই প্রশ্নটা উঠছে। তো মানে তিনি একেবারে সবার সামনে কান ধরে ওঠবোস করছেন, এত কিছু অভিযোগ করছেন, এত কিছু বলছেন। ওনার যদি উদ্দেশ্য সৎ হতো তাহলে তো তিনিই নাম বলে দিতে পারতেন। নিজের দলে যাদের বিরুদ্ধে নাম করতে চাইছেন কিন্তু করছেন না, তিনি তো নামগুলো বলে দিতে পারতেন। কথায় বলে কান টানলে মাথা আসে, পার্থবাবু বারবার নিজের কান টানছেন আর বলছেন পূর্ব মেদিনীপুরের নিয়োগ দুর্নীতির আসল মাথাকে কেউ কিচ্ছু বলছে না। সত্যি কেন কেউ কিছু বলছে না? আর আসল মাথাটাই বাকে যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে। নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না, এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। ও পার্থ সারথী বাবু নিশানে তাহলে রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু নিজের দলে যাদের কথা বলছেন তাদের নাম তো বললেন না। এত অব্দি তো ঠিকই ছিল। হ্যাঁ, শুভেন্দুর বিরুদ্ধে তিনি সমালোচনা করবেন, হ্যাঁ তিনি তৃণমূলের কাউন্সিলর, তিনি করতেই পারেন, তবে নিশানায় তো আবার নিজের দলের নেতারাও রয়েছেন, কিন্তু সেটা কোথাও অর্ধেক যেন, মানে আমি ভাঙবো কিন্তু মোচকাবো না, আমি বলবো কিন্তু বলবো না, নাম বলবো না। পার্থ সারথী বাবু কি বিরোধী তৃণমূল সব গুলিয়ে ফেলেছেন, না ইচ্ছেকৃতভাবে এইসব কন্টিনিউ বলে চলেছেন? তবে অস্বস্তি ঢাকতে আগেই দাগিদের তালিকা প্রকাশের পর কিন্তু শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার পাল্টাও দিয়েছিলেন শুভেন্দু। আজকে যখন এই খবরটা তুলে ধরছি তখন সেই কল্যাণ শুভেন্দু দ্বৈরথটা একবার দেখিয়ে নি বরং আপনাদের। তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্ব নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, এবার সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না, আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন। শুভেন্দু অধিকারী এই যে সাফাইটা দিলেন, এই সাফাইটা নিয়েই তোপ দেখেছেন এই পার্থ সারথী বাবু।
নিজের কান টানছেন আর নিশানা করছেন শুভেন্দু অধিকারীকে, আর নিশানা করছেন নিজের দলের লোককে। তবে তার দল মানে তৃণমূল কংগ্রেস কিন্তু পার্থসারথী বাবুকে ওই পুরসভার দুর্নীতি নিয়েও গুরুত্ব দেননি। এই নিয়োগ দুর্নীতি নিয়েও কিন্তু পার্থসারথী বাবুকে খোদ তৃণমূল কংগ্রেস নেতৃত্বই গুরুত্ব দিচ্ছে না। তৃণমূলের নেতৃত্ব হয়ে কখন কিভাবে কোথায় কি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, সেটা দল ঠিক করবে, সেটা পার্থসারথী মাইতি ঠিক করা উচিত নয়। ওনাকে এই আগে বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় উনি সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের লিস্ট নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? এটা দল বিরোধী কাজ করেছে, এই কাজটা তার করা উচিত হয়। আমার তো মনে হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে আমি গলা খাইনি। মানে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, এই পার্থসারথী বাবু হ্যাঁ দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, খুব ভালো উদ্যোগ, কিন্তু কোথাও গিয়ে জানেন তো প্রশ্ন উঠছে তিনি কি চাইছেন সবসময় ক্যামেরাটা তার দিকেই থাকুক? মানে এমন স্টান্ট দেখাচ্ছেন যে কারণে ক্যামেরা তার দিকে ফোকাস হচ্ছে, কিন্তু তিনি কি বুঝতে পারছেন নিজের দলের মধ্যে তিনি অস্বস্তি যেমন তৈরি করছেন, নিজেও কখনো অস্বস্তিতে পড়তে পারেন। আর এইসব দেখে শুনে জেলা বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন তো। ওনার মস্তিষ্ক ঠিক নেই, যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না। ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। অর্থাৎ তার দলও তার কথা শুনছে না, বিজেপিও খোঁচা দিচ্ছে, আর পার্থবাবু বারবার নিজের কান টেনে মাথার খোঁজ করছেন। এই জায়গা দাঁড়িয়ে জেলা সিপিএম আবার পার্থবাবুর পাশে দাঁড়াচ্ছেন। গোটা পূর্ব মেদিনীপুরে এই সমস্ত কিছুর যে কারসাজি নাটের গুরু সে হচ্ছে শুভেন্দু অধিকারী। সেদিন তৃণমূলে থেকেছেন, আজকে বিজেপিতে গেছেন, কিন্তু মোদ্দা কথা পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি দুটো দলই শুভেন্দু অধিকারীর দ্বারা পরিচালিত হচ্ছে। তাই কেউ সেদিন ওনার সঙ্গে লুটে পুটে খেয়েছেন, আজকে প্রতিবাদ করছেন না, চুপচাপ বসে আছেন। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, জেলাওয়ারি তো বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কয়েকদিন আগে তমলুককে নিয়ে যখন বৈঠক করেন না, তখন কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বকে বলেছিলেন যে দলের মধ্যে অনেক বিভীষণ লুকিয়ে রয়েছে, সেই বিভীষণদের খোঁজা শুরু করে দিন। মানে তৃণমূল হলেও যারা তলায় তলায় শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখেছেন। পার্থসারথী বাবু জানেন তো আজকে এই বিষয়টাও কোথাও খুঁচিয়ে দিচ্ছেন, কোথাও উস্কে দিয়েছেন। শুনুন তার আরেকটা বক্তব্য। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। তাহলে কি সব গুলিয়ে যাচ্ছে কি? না, গুলিয়ে ফেলবে না। রাজনীতি জানেন তো আসলে গোল গোল ঘোরে, তাই সব পক্ষের কথা শোনার পরও আমার মনে কিন্তু সেই প্রশ্নটা থেকেই গেল, নিজের কান টেনে কি দুর্নীতির মাথা খুঁজে পাবেন পার্থসারথী? মানে তিনি কি খুঁজে দিতে চান? তার কি সৎ ইচ্ছা রয়েছে? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। তার চিন্তা, তার যে মনের বিবেক, সেই বিবেকটা আগে কেন জাগ্রত হয়নি? এই ধরনের লোকজন আসলে সুযোগ সন্ধান, আইনের পথে চলবে, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তার উচিত ইমিডিয়েট দল থেকে পদত্যাগ করা, না হলেও দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। পার্থসারথী বাবু কি খুঁজে পাবেন কি খুঁজে পাবেন না সেটা ভবিষ্যৎ বলবে, এবং খুঁজে পেলে তিনি সিবিআই এর কাছে যান না পুলিশের কাছে সেই অভিযোগটা করেন, বা সরাসরি নিজের দলের লোকেদের নাম করেন যে যারা নিয়োগ দুর্নীতি টাকা তুলেছেন, সেটা বলেন কিনা সেদিকে আমাদের ভবিষ্যতে অবশ্যই নজর থাকছে। তবে আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে। আজ তো শহর কলকাতা হটস্পট হয়ে উঠেছিল। কলকাতা পুলিশ আজ সকালে একটা ট্রাক খুঁজে পেল, সেই ট্রাক নিয়ে রীতিমতো টান টান নাটক জমে উঠল। নো রাইট টার্ন বোর্ড রয়েছে, সেই নো রাইট টার্ন বোর্ড থাকা সত্ত্বেও রাইট টার্ন নিতে যায় বিবাদীবাগে সেনা ট্রাক, আর স্বাভাবিকভাবে পুলিশ আটকায়, কারণ এই ট্রাকের পিছনেই নগরপালের গাড়ি ছিল। কলকাতা পুলিশের দাবি যে নগরপালের গাড়ি আর একটু হলেই বিপদে পড়তে পারত। হেয়ার স্ট্রিট থানায় সেনা কর্তাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের কথা হয় দীর্ঘক্ষণ ধরে, পরে ট্রাক ছাড়া হয়, কিন্তু সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর রুজু করা হলো। জনবহুল রাস্তায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়ের। কলকাতার মাঝ রাস্তায় সেনা বনাম পুলিশ নাটক জমে উঠল। যে সেনা ড্রাইভার যেটা নো রাইট টার্নে ঘুরিয়েছেন ডান দিকে, সেটা ওনার ঘোরানো উচিত হয়নি। কম্পিউটার থেকে সেই গাড়ির নামে কেস হবে, পুলিশ সেটাকে এনশিওর করেছে। তবে জানো তো আজকের নাটকটা এত
এতটা জমতো না, মানে বিতর্কটা এত বড় আকারে নিত না যদি না কালকের ঘটনা ঘটতো। কালকের কোন ঘটনা নিশ্চয় মনে আছে? মেয়র রোডে তৃণমূলের সেই মঞ্চ খুলে নেওয়ার ঘটনা, যে মঞ্চ সেনা খুলে নিয়েছে বলে অভিযোগ ওঠে, এবং সেই বিতর্ক আজ লম্বা হলো আজ যখন কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ এই সেনার গাড়ি আটকায়। স্বাভাবিকভাবে কথায় কথা বাড়ছে, রাজনীতিও বাড়ছে। সেনার গাড়িটি কোনো সিগন্যাল ছাড়া হঠাৎ ডান দিকে ঘুরতে গিয়েছিল এবং সিপির গাড়ি কোনো ক্রমে সংঘর্ষ এড়িয়ে বেরিয়ে গেছে। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় তাদের যথেচ্ছাচার চলবে না, তো তাই জন্য পুলিশ সেই কাজ করেছে। হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো, দিদিরা এই স্লোগান দিয়ে বসে। সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো। রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তে আরো একটা হট টপিক, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন জেলাওয়ারি। গতকাল দেখিয়েছিলাম ঘাটালের 3 বিধায়ক, তারা বলেছেন যে আমাদের পছন্দ মতো ব্লক সভাপতি নিয়োগ করতে হবে। জানেন তো আজও সেই একই রকম অভিযোগ উঠছে, সেটা হচ্ছে শ্রীরামপুরে সাংসদ বিধায়ক দ্বন্দ্বে চূড়ান্ত হলো না ব্লক সভাপতির তালিকা। অভিষেকের বৈঠকে কোন্দলে জড়ালেন শ্রীরামপুর জেলা নেতৃত্ব। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সৌরভ গো আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, গতকাল ঘাটালে দেখলাম বিধায়করা ঝামেলা করছেন যে আমার পছন্দের ব্লক সভাপতি চাই, আজকে কি সেরকমই আজ পাওয়া গেল নাকি? দেখো, মূলত সেখানে হচ্ছে যে দুজন বিধায়কের সঙ্গে স্থানীয় সাংসদের যে দ্বন্দ্ব, বিধায়কও একটা তালিকা দিয়েছেন ব্লক সভাপতি সহ অন্যান্য পদের, এবং সাংসদও দিয়েছেন, এবং তাকে ঘিরে চণ্ডীতলা বলে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেখানকার বিধায়ক সাথী খন্দকারের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব, এবং অন্য আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি চুঁচুড়ায় অসিত মজুমদারের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্ব। তার ফলে এই যে একাধিক তালিকা পড়ে যাওয়ায় এই দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু চূড়ান্ত করা গেল না বিভিন্ন পদের তালিকা, এবং সুব্রত বক্সিকে বিষয়টি আবারও খতিয়ে দেখতে বললেন অভিষেক। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা কিন্তু শীর্ষ নেতৃত্বের সামনে এসেও থামছে না, এটাই সব থেকে বড় কথা। শীর্ষ নেতৃত্বের সামনেও সেই গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, কারণ অসিত মজুমদার ভার্সেস রচনা বন্দ্যোপাধ্যায়, সেটা তো আমরা বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতেই দেখেছি, এবং সেটা এবার দলের নেতৃত্বের সামনে চলে এলো, এবং দলের নেতৃত্ব যেন সেই সমস্যার সমাধান করতে পারছে না। দলের নেতৃত্ব যতই বার্তা দিন যে গ্রুপবাজি চলবে না, নিজের গ্রুপ তৈরি করা চলবে না, কিন্তু দলীয় নেতৃত্ব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বৈঠকে দাঁড়িয়েও বলছেন সাংসদ এবং বিধায়করা যে আমাকে আমার পছন্দের ব্লক সভাপতি দিতে হবে। এরপর যে খবরের দিকে নজর রাখবো, এরপর হচ্ছে এসএসসির দাগি অযোগ্যদের একাংশের আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে। আদালত না বলা সত্ত্বেও কিসের ভিত্তিতে দাগি প্রশ্ন তুলে হাইকোর্টে দাগি পরীক্ষার্থীদের একাংশ। মামলা খারিজ করে কার্যত ভৎসনা বিচারপতি। সবকিছুর একটা লিমিট থাকে, এনাফ ইজ এনাফ। যেই তালিকা প্রকাশিত হলো অমনি কোর্টে চলে এলেন। এসএসসির তালিকার উপর হস্তক্ষেপ করার মতো মামলা এটি নয়। লিস্ট বেরোনো পর্যন্ত কেন অপেক্ষা করলেন? যদি আগে প্রশ্ন থাকতো তাহলে আগে কেন আদালতে এলেন না? প্রশ্ন তুলে ভৎসনা বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই সংক্রান্ত আরো অনেক খবর থাকছে, হটস্পটে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে, তবে সময় হয়েছে এখন একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। হরিদেবপুরের স্থানীয় হাতে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। 7 মাস আগে বনগা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ওই ব্যক্তি। ছাতা সারাইয়ের কাজ করে দিন চালাতো। ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয়দের হাতে ধরা পড়েন, তাদের সঙ্গে বচসাও হয়। পুলিশের জাল ছেড়ে পালালো আপ বিধায়ক। পাঞ্জাবে হেফাজত থেকে চম্পট, ধর্ষণে অভিযুক্ত বিধায়কের। পুলিশের উপর গুলি চালিয়ে উধাও আপ এমএলএ হরমত সিং পাঠান মাজরা। পালানোর সময় গাড়ির ধাক্কা পুলিশ কর্মীকে। কেজরির দলের বিধায়কের কীর্তিতে রীতিমতো হুলস্থুল পাঞ্জাবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ